এক নীলাচল ধামে জগন্নাথ দেবের একজন পরম ভক্ত ছিল। তো প্রতিদিন মঙ্গল আরতির সময় তো প্রচন্ড ভিড় হয় মন্দিরে, খুব ভিড় হয়। দেখুন, এই কথাগুলো শ্রবণ করানোর পেছনে কি কারণ জানেন? বললেন, ভগবান এবং তার ভক্তদের কথা শ্রবণ করলেও ভক্তি লাভ হয়, ভক্ত চরিত্র শ্রবণ করলেও ভক্তি পাওয়া যায়। তো জগন্নাথ দেবকে খুব ভালোবাসে। তো প্রতিদিন মঙ্গল আরতির সময় প্রচন্ড ভিড় হয় তো মন্দিরে। তো মন্দিরের গর্ভগৃহের দরজা তো খুব একটা বড় নয়, প্রচন্ড ভিড়। তো ও কি করে, প্রতিদিন ওই মন্দিরের পেছনে গিয়ে ভগবানকে দেখার চেষ্টা করে। ভাবুন, মন্দিরের দরজা রইল সামনে, পেছনে কি দরজা থাকে? পেছনে তো দেয়াল। সেই পেছনের দেয়ালের পেছনে গিয়ে প্রভুকে দেখার চেষ্টা করছে। প্রতিদিন এরকম করে। তো যে দেখে সেভাবে তো পাগল। দেওয়ালের পেছনে কখনো ভগবানকে দেখা যায়? পেছনে গিয়ে ভগবানকে দেখার চেষ্টা করে। কতদিন পান্ডারা লক্ষ্য করেছে বিষয়টা। তা প্রথম প্রথম ভেবেছে হয়তো এটা পাগল, কিছু বলেনি। কিন্তু প্রতিদিন এরকম চলছে। তো চলতে চলতে একদিন পান্ডারা এসে তাকে ধরেছে। এই পাগল, কেন এলোথেলো বেশ, অত পরিপাটি নেই, পোশাক আশাকের কোনো সেই সৌন্দর্য নেই, ময়লাময়, ছেঁড়া ফাটা। তারা এসে, পান্ডারা এসে সেই ব্যক্তিকে ধরে বলছে, তুমি কি করছো মন্দিরের পেছনে? বলছেন, পান্ডাজি, আমি জগন্নাথ দেবকে একটু দর্শন করার চেষ্টা করছি। তা তুমি কি পাগল নাকি? দর্শন করতে হলে মন্দিরের সামনে গিয়ে দর্শন করতে হয়, মন্দিরের পেছনে কোনোদিন দেখতে পাবে তুমি? সামনে না মস্ত বড় দেওয়াল, পাথরের দেওয়াল, তুমি তার উপরে তুমি কি করে জগন্নাথ দেবকে দেখবে? এই কথা যখন পান্ডাগণ বলেছেন, সেই ভগবানের দাস কি বলেছে জানো? বলছে, পান্ডাজি, আমি না হয় দেখতে না পাই, হয়তো আমি দেখতে পাবো না, আমি জানি আমি দেখতে পাবো না, কারণ সেই দৃষ্টি আমার মধ্যে নেই। মন্দিরের পেছনে গিয়ে ভগবানকে কোনোদিন দেখতে হয়তো আমি পাবো না। আচ্ছা, তোমার জগন্নাথ তো দেখতে পাবে, সামনে তো প্রচন্ড ভিড়, অত ভিড়ে আমায় নাও দেখতে পারে, পেছনে এসে দাঁড়িয়েছি কেন? তোমার জগন্নাথ আমায় পেছনে তোমার বলো, তোমার জগন্নাথের ক্ষমতা আছে কি নেই? সে আমায় দেখতে পাবে না মন্দিরের পেছনে? আমি তো পাবো না জানি, কিন্তু সে পাবে না দেখতে। যখনই সে ভক্তের কথা বলেছে না, পান্ডাগণে স্তম্ভিত হয়ে গেছে। কি উত্তর দেবে? বলবে যে না, জগন্নাথ দেখতে পাবে না, তাহলে জগন্নাথের মহিমাকে ছোট করা হবে? সবাই থেমে গেলেন। ঠিকই তো, হয়তো ও দেখতে পাবে না, কিন্তু জগন্নাথ তো সর্বজগৎকে সর্বময় সব সময় দেখছেন তিনি। জগন্নাথ দেব তো নেত্র বন্ধই করে না, যার নেত্রের কোনো পলকই নেই। ভগবানের যত যত রূপ আছে সবার পলক আছে, চোখের উপরে সেই পাতাটা আছে, কিন্তু দেখুন জগন্নাথের কোনো চোখের পাতা নেই, পলকহীন। ও পলক ফেলেও না, সব সময় তাকিয়ে থাকে। জানেন, এই সমস্ত পৃথিবীর মধ্যে এই একটাই মন্দির যেখানে জগন্নাথ দেবের কোনো বা ভগবানের কোনো শয়নের নির্দিষ্ট সময় নেই। পৃথিবীতে আর যত বড় বড় মন্দির আছে, সব মন্দির বন্ধ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু পৃথিবীর বুকে এই একটাই বিরল মন্দির, ঐতিহ্য কি? জগন্নাথ মন্দিরের বিশ্রামের কোনো সময় নেই। কোনো দিন 12টা, 1টা, 2টো, 3টাতেও শয়ন হয়, কিন্তু আবার ঠিক মঙ্গল আরতির সময় ঠাকুরকে জাগিয়ে দেওয়া হয়।
এরকমও হয়ে যায়। কোনো কোনো দিন বিশ্রাম হতে হতে 1টা 2টো বেজে গেছে রাত, বিশ্রাম হয়নি ভগবানের। হয়তো দেখা গেলো 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা বিশ্রাম হয়েছে, আবার মঙ্গল আরতিতে জাগানো হয়েছে। বলেন এটা কেন? বললেন ভগবান এখানে কি ঘুমাবেন, সমস্ত জগৎকে তিনি পরিত্রাণ করছেন তার দৃষ্টি দ্বারা। বিশ্রামের কোনো সময় নেই ভগবানের। ভগবান কি বিশ্রাম করবে? তিনি জগৎ পালক। রাধা প্রেমের বিগলিত স্বরূপ আমার জগন্নাথ। জগন্নাথ দেব না কিভাবে হলো? রাধা মহিমা শুনতে শুনতে ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ বিগলিত হয়ে গিয়েছিল, গলে গেছিল মোমের মতো। সম্পূর্ণ জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ বা শ্রীমূর্তি যা আমরা দর্শন করি তা হলো প্রেম বিগলিত স্বরূপ। নারদ মুনির কথা রাখার জন্যই কলিযুগে আমরা পেয়েছি, নাহলে পেতাম না। নারদ মুনি অনুরোধ করেছিলেন ভগবানকে, প্রভু এই দৃশ্য জগতে কেউ দেখতে পাবে না, কৃপা করুন যেন দেখতে পায় সবাই। আর শাস্ত্রে আরো বলা আছে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন জগন্নাথ দেবকে দর্শন করতে পারে না, তার নবগ্রহ আর কোনো জ্যোতিষীকে দেখাতে হবে না, তার সমস্ত গ্রহ তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে। প্রভু জগন্নাথ দেবের দর্শনের এত মহিমা বলা আছে শাস্ত্রে। জগন্নাথ দেবকে দর্শন করলে তার সমস্ত গ্রহ, কেন বলছে সমস্ত গ্রহ ভগবানের চরণের তলে পড়ে আছে। সমস্ত গ্রহ নক্ষত্র জগন্নাথের চরণ তলে। জগন্নাথ দেবকে যখন রথে বসানো হয় তখন যদি এক ঝলক জগন্নাথ দেবকে দর্শন করা যায়, তার মহিমাতে বলা রয়েছে যে ব্যক্তি রথে বসে থাকা জগন্নাথ দেখবে তার কোনোদিনও পুনর্জন্ম হবে না, হবেই না। এত বড় মাহাত্ম্য বলছেন। যে ব্যক্তি রথের দড়ি ধরবেন, টানবেন বা স্পর্শ করবেন, শুধু মানে টানা তো মানে স্পর্শ বলছে, তারও আর পুনর্জন্ম হবে না। এমনকি রথের চাকা দর্শন করলে দেখা গেল প্রচন্ড ভিড়, দূর থেকে দেখতে পাচ্ছ না, ধ্বজা দেখছো আর রথের চাকা দেখছো, বলছে তবুও মোক্ষ হবে, তবুও পুনর্জন্ম হবে না। এত বড় বড় মাহাত্ম্য আছে। প্রেম সে বলো শ্রী রাধা বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র ভগবান কি, সুভদ্রা মাইয়া কি। তো সে ভক্ত বলে উঠলেন, আচ্ছা আমি না হয় তোমার জগন্নাথ দেবকে দেয়ালের আড়াল থেকে দেখতে পাবো না, কিন্তু তোমার প্রভুর তো বড় বড় নয়ন, তোমার প্রভু আমায় দেখতে পাবে না? বললেন পাবে, পায়। কিন্তু কি করলেন? তাকে পাগলের মতো ভেবে তাকে সেখান থেকে বের করে দিলেন। সে ক্রন্দন করতে করতে যখন বাড়িতে রাত্রে বিশ্রামে গেছে, ঘুমিয়েছে, জগন্নাথ দেব তার স্মরণে অর্থাৎ স্বপ্নের মধ্যে এসেছে। জানেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা যখন কোনো স্বপ্নের মধ্যে কোনো ভগবৎ শ্রী বিগ্রহ ইত্যাদি যখন দর্শন করি না, শাস্ত্রে বলা আছে যদি স্বপ্নে আমরা কোনোদিন ভগবানকে দেখে ফেলি, তখন বলছেন এটা তোমাকে বুঝতে হবে যে তোমার কোনো বড়সড় বিপদ হবার ছিল, তোমাকে বাঁচিয়ে দিল, তোমাকে রক্ষা করলো ভগবান। এমনকি শাস্ত্রে এটাও বলা আছে যে যদি স্বপ্নে কোনোদিন আমরা শিবলিঙ্গ দর্শন করি, তাতেও সেই মহিমা বুঝতে হবে যে শিবলিঙ্গ দর্শন মাত্র আমরা করেছি স্বপ্নে, বুঝতে হবে যে আমাদের কোনো বড় বিপদ ছিল, ভোলানাথ আমাদেরকে সে রক্ষা করলেন। প্রেম সে বলো শ্রী রাধে। ক্রন্দন করতে করতে যখন ঘুমিয়ে পড়ল রাতে, তখন সাক্ষাৎ জগন্নাথ দেব প্রকট হয়ে স্বপ্নের মধ্যে প্রকট হয়ে বলছেন, এক কাজ করো তুমি, এখন তো রাতের বেলা, দেখো পূজারীগণ আমার শয়ন দিয়ে বিশ্রাম দিয়ে চলে গেছে, তুমি আমার মন্দিরের সামনে এসো, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব, আমারও বড় ইচ্ছা জানো আমি তোমাকে একটু দর্শন করব।
কারণ সে তো কোনোদিন সামনে গিয়ে দাঁড়াতো না, মন্দিরের পেছনে দাঁড়িয়ে থাকতেন। ভগবান বলছেন, তোমার আর কতটুকু আমাকে দেখার ইচ্ছা? তার থেকে অনেক বেশি আমার তোমাকে দেখার ইচ্ছা। তুমি এক কাজ করো, এখন তো রাতের বেলা, তুমি মন্দিরের সামনেই এসো, আমি তোমাকে একটু দর্শন করতে চাই। জগন্নাথ দেবের এই স্বপ্নাদেশ পেয়ে সেদিন থেকে শুরু হলো তার মন্দিরে যাওয়া গোপনে। রাতের বেলা যায়, কেউ জানে না। প্রশ্ন হলো, সে যে যায়, পূজারীগণ তো অত বড় বড় কপাট বন্ধ করে যায়, কি করে জানো? যখনই কপাটের সামনে গিয়ে দাঁড়ায়, কপাট আপনি খুলে যায়, আর জগন্নাথ দেব সামনে এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। দিব্যলীলা করেন ভগবান। জানো, ভগবানের প্রতি একটু ভালোবাসা জ্ঞাপন করলে না, ভগবান ঘুরিয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। ভগবানকে একটু প্রেম করলে ভগবান তার অধিক অধিক ভালোবাসা প্রেম দেবার জন্য দুহাত তুলে দাঁড়িয়ে থাকে, অপেক্ষারত থাকে। কেন? বলছে, একটু ভালোবাসা যদি আমাকে কেউ দেয়, আমি তাকে ভরিয়ে দেব। দুর্ভাগ্য কোথায় জানো? আমাদের তা হয় না। সব হয়, ভালোবাসা কত ভাগাভাগি হয়ে যায়। মূল্যবান সম্পদ কত ভাগ হয়ে যায়। স্বামী নিল এক ভাগ, স্ত্রী নিল এক ভাগ, মা, বন্ধু, ভ্রাতা, পিতা, কত কত সম্পর্ক সব ভাগ হয়ে যায় ভালোবাসা। কিন্তু তার মধ্যে থেকে একটা ভাগও আমি ভগবানকে দিতে পারি না, ভাগাভাগি হয়ে যায়। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি। সবাই সবার জায়গাটা পূরণ করার জন্য আমাকে টানে। টানলে কি হয়? বলে, আমাকে যখন টানে, চতুর্দিক থেকে টানে, তখন আমি ফাঁকে পড়ি। কোথায়? বলে, আমি নিতাই চরণে পৌঁছাবো, সেই কার্য করা থেকে ফাঁকে পড়ে যায়, আর সেদিকে আমার মন যায় না। কেন? টানছে তো সবাই। ওই জন্য ঠাকুর মহাশয় বলেছেন, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভজন পথে পরয়ে বিগতি। ভালোবাসার এত ভাগ করি আমরা, কত জায়গায় কত ভাগ দিয়ে দেই। যেখানে প্রয়োজন নেই সেখানেও এক ভাগ দেই, জোর করে দিতে যাই। প্রয়োজন নেই, চাইছে না, না দরকার নেই তোমার ভালোবাসা, না তবুও তুমি নাও, আমার এক ভাগ তুমি নাও, জোর করে দিতে যাই। জোর করে দিলে কি হয়? তখন সেই ভালোবাসার মূল্য তারা দিতে পারে না। কিন্তু বলছেন, সেই ভালোবাসার একটা ভাগ কি নিতাই চরণে দেওয়া যায় না? একটা ভাগ একটু গোবিন্দের জন্য তুলে রাখা যায় না? একটু ভাগ যদি নিতাই চরণে দেওয়া যেত না, ভগবান এমনি এমনি দাঁড়িয়ে আছে জানো, দুটো হাত প্রসার করে দাঁড়িয়ে আছে, বলে, একটু শুধু আয় না, একটু শুধু আমার দিকে আয় না, বাকিটা আমি দেখবো, আয় না। তবুও মন যায় না। যে চাইছে তাকে দিচ্ছি না, যে মূল্য দিতে জানে তাকে দেই না, যার মূল্যবোধ আছে তাকে দেই না, যার মূল্যবোধ নাই, যে মূল্য দিতে জানে না, তাকে বারবার জোর করে দিতে যাই। জোর করে দিলে কি হয়? তার মর্যাদা সে দিতে পারে না। জগন্নাথ এসে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে দাঁড়িয়ে থেকে থেকে। একদিন এই বিষয়টা লক্ষ্য করলো তার স্ত্রী সহধর্মিনী, যে আমার স্বামী প্রতিদিন গভীর রাতে উঠে কোথাও একটা যায়। সবার সন্দেহ হবে। কোনো ঘরের রমণী যদি প্রতিদিন রাতে দেখে তার স্বামী বিছানা শয্যা ত্যাগ করে চুপি চুপি অন্ধকারে কোথাও যায়, তো সন্দেহ তো হবে। একদিন ধরে ফেলেছে, হ্যাঁ গো, তুমি প্রতিদিন রাতে কোথায় যাও? এই গভীর রাতে তুমি কোথায় যাও? বলে, শোনো না, তোমার কাছে আর কি লুকাবো, তুমি তো আমার সহধর্মিনী, তোমাকে একটা সত্য কথা বলি, জানো, আমি না প্রতিদিন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে যাই মন্দিরে। হ্যাঁ,
হ্যাঁ, তুমি জানো না, প্রতিদিন আমার জন্য প্রভু না দরজা খুলে দাঁড়িয়ে থাকে। এও হয় নাকি? দারুময় বিগ্রহ দরজা খুলে দাঁড়িয়ে থাকে, তোমার জন্য অপেক্ষা করে? হ্যাঁ করে গো। আমি মানি না, সবার হৃদয় তো সমান না। স্ত্রী বলছে না না, আমি এসব বিশ্বাস করি না, আমি মানি না, এসব হয় না। তুমি বিশ্বাস করো না? চলো তাহলে আজকে তুমি আমার সঙ্গে চলো, আর দেখবে আমার প্রভু দাঁড়িয়ে থাকবে। বেশ চলো, প্রমাণ হয়ে যাবে। দারুময় বিগ্রহ কি কথা বলে? দারুময় বিগ্রহ কি দরজা খোলে? দারুময় বিগ্রহ কি দু হাত তুলে দাঁড়িয়ে থাকে কারো জন্য? চলো চলো দেখি, যে প্রমাণ হোক। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু গিয়ে দেখছে আজকে কপাটটা বন্ধ। কপাট আজকে আর খোলেনি। প্রতিদিন যেমন খুলে আগে থেকে দাঁড়িয়ে থাকে জগন্নাথ, আজকে কপাটটা বন্ধ। বারবার ডাকছে, প্রভু দেখো না, আমি এসে গেছি, দরজা খোলো। আর দেখো আজকে আমি একা নই, আমার স্ত্রীও সঙ্গে আছে। প্রভু দরজা খোলো। কিন্তু দরজা খুলছে না। বারবার ডাকছে কিন্তু দরজা খুলছে না। আজকে দরজা একদমই খুলছে না। স্ত্রী বারবার বলছে, তোমাকে বারবার বলেছিলাম দারুময় বিগ্রহ কোনোদিন এরকম হতে পারে না। বিগ্রহ কোনোদিন চলাফেরা করে? বিগ্রহ কোনোদিন কথা বলে? বিগ্রহ কোনোদিন দরজা খুলে দাঁড়িয়ে থাকে কারো জন্য? তোমায় বারবার বলেছিলাম, তোমার মাথাটা বুঝি খারাপ হয়ে গেছে? সত্যি তুমি পাগল হয়ে গেছো। পাগল না হলে কি এরকম করে? তুমি একদিন পান্ডাদের হাতে ধরা পড়বে, খুব মার খেতে হবে তোমাকে। চলো বাড়ি চলো, এগুলো হয় না। সে ভক্ত চোখে জল ছেড়ে দিয়ে জগন্নাথকে বলছে, জগন্নাথ দরজা না খুলে একটু সাড়া দাও, প্রমাণ হোক, আমার স্ত্রীর ভরসা আসুক, আমার স্ত্রীর তোমার চরণে বিশ্বাসটা আসুক। সাড়াও দিল না। স্ত্রী বকাছকা করে সেই সরল সিধে স্বামীকে ঘরে নিয়ে এলো। বারবার বলেছি তোমার, এরকম রাতে রাতে যাবে না, হয় না এরকম। বিগ্রহ কথা বলে না, বিগ্রহ চলে না, বারবার বলেছি তোমায়, চলো ঘরে চলো। ঘরে যখন যাচ্ছে না, তখন ভক্তের একটু অভিমান হয়ে গেল। ভক্তের এটা মানায়, ভগবানের প্রতি কখনো কখনো ভক্তের অভিমানও হয়, খুব অভিমান হয়। ভক্ত চোখের জল মুখ ভাসিয়ে দিয়ে অভিমান করে বলল, আমি কোনো দিন তোমার দুয়ারে আর আসবো না, কোনোদিনও না। প্রতিজ্ঞা করে গেলাম তোমার দরজার সামনে। আমি একদিনে আসতাম, তুমি দরজা না খুলতে মনকে সান্ত্বনা দিতে পারতাম। আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম, তার যখন বিশ্বাস নেই তোমার চরণে, বিশ্বাসটা আসতো। যাও, তোমাকে তোমার চরণে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কোনোদিন আমি তোমাকে আমার এই মুখ দেখাতে আসবো না। বলো শ্রী রাধে। চলে গেল অভিমান করে। গিয়ে স্বামীকে জোর করে শুইয়ে দিল। গভীর রাত তখনও। শুয়ে পড়লেন। স্বামী ক্রন্দন করতে করতেও কখন ঘুমিয়ে পড়েছে। স্ত্রীর মনের মধ্যে কিন্তু একটা জিজ্ঞাসা চলতেই লাগলো। জিজ্ঞাসা চলছে, বলে আমার স্বামী বারবার বলছে, আদৌ কি এটা মিথ্যা না সত্যি? কোনটা ধরবো আমি? কোনটা ধরবো, কোনটা ধরবো, এই চিন্তন করছে। মানে সবসময় এখন ওই ভগবানের চিন্তন মাথার মধ্যে ঘুরছে, ভগবানের চিন্তন ঘুরছে মাথার মধ্যে। তা পূর্ণিমা রাত, সেই কুটকুড়ে ঘরের সেই বাঁশের জানলাটা খোলা, কোন রকম বাঁশের বাতা দিয়ে জানলাটা তৈরি করা, তো জানলাটা খোলা। স্ত্রী ওই কথা চিন্তা করছে আর জানলার দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার চাঁদ, পূর্ণ চাঁদ আকাশে। ওই যখন তাকিয়ে আছে না, খানিকক্ষণ পরে ওই
সেই ভাঙাচোরা কুটিরের ভেতরে একটা সুগন্ধি চন্দনের সুবাস ছড়িয়ে পড়ল, চারিদিক চন্দনের সুগন্ধ। তো অত গভীর রাত, এরকম দিব্য চন্দনের গন্ধ কোথা থেকে আসবে? স্ত্রী বারবার এদিক ওদিক দেখতে দেখতে না ওই জানলার দিকে নয়ন পড়েছে। সে তো ঘুমায়নি, জানলার দিকে যখন তাকিয়েছে না, একটা বিকট মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছে। জগন্নাথের রূপটা তো বিকটই, সবার কিন্তু ওই রূপের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসবে চট করে? আসবে না। জগন্নাথের যে রূপ, চেহারা, বড় বড় নয়ন, হ্যাঁ, হাত নেই, কান নেই, নাক নেই, ওই রূপের প্রতি সবার চট করে ভক্তি আসবে? আসবে না। তো ওই রমণীর নজর পড়েছে জানলা দিয়ে, জানলার বাইরে দেখছে এক মূর্তিমান দাঁড়িয়ে আছে। কিন্তু আবার কোথাও না কোথাও একটু ভয় হয়নি, ওই রকম ভয় পাইনি, আরো জিজ্ঞাসা জেগে উঠেছে। দরজাটা খুলে কাছে গিয়ে দেখছে সাক্ষাৎ জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে। প্রেম সে বলো, প্রভু তুমি এখানে? বলে আসবো না? ও যে আমার দুয়ারে প্রতিজ্ঞা করে এলো, আমাকে আর কোনোদিন আমার দুয়ারে আসবে না। প্রভু তাহলে তখন কেন দরজা খুললে না? যখন তোমায় বারবার ডাকলো তখন কেন দরজাটা খুললে না? বলে কেন খুলি নাই জানো? আমার প্রতি তখন তোমার অতটা শ্রদ্ধাও ছিল না। তুমি যে এই যে আমার রূপ দেখে যেমন চমকে উঠেছ, তখন তুমি ভয় পেয়ে যেতে। আমি ওই জন্য দরজা তখন খুলি নাই। তুমি বাড়ি এসে যখন তুমি আমার সম্বন্ধে চিন্তা করতে লাগলে, চিন্তা করতে করতে যখন আমার চিন্তন তোমার ভিতরটা একদম ঘিরে ধরলো, তখন না আমি এসে দাঁড়ালাম। অশ্রদ্ধা ব্যক্তির কাছে গিয়ে তো ভগবান কোনোদিনও দাঁড়ায় না। গীতাতে ওই জন্য ভগবান বলেছেন, অর্জুন জানো, আমার এই যে গীতা জ্ঞান, এই যে ভক্তিযোগ্য জ্ঞান, জ্ঞানযোগ্য জ্ঞান, এই জ্ঞান তুমি সবাইকে দিতে পারবে না, দেবে না। কেন দেব না প্রভু? কেন দেবে না জানো? যাদের হৃদয়ে কোনো শ্রদ্ধা নেই, তাদেরকে উপদেশও করতে নেই। কেন? বলে তুমি উপদেশ করতে যাবে, তোমার হৃদয়ের ভক্তিটুকু ছিনিয়ে নিয়ে যাবে, সে তো মানবে না। তোমাকে আরো উপরন্তু এমন কিছু বিষ ঢেলে দেবে কানে, তোমার আরো শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। বলো শ্রী রাধে। প্রভু দর্শন দিয়ে আবার সেই রত্নবেদীর উপর গিয়ে বসলো। তো ভোরবেলা যখন পূজারীগণ কপাট খুলেছে মন্দিরের, দেখছে জগন্নাথের চরণ থেকে না রক্ত পড়ছে। পূজারীগণ দৌড়ে গিয়ে বলছে, নাথ কি হয়েছে তোমার? তোমার চরণে কাটা ফুটে আছে, রক্ত ঝরছে কেন? বলে আমি যে গেছিলাম, আমি গেছিলাম। কোথায়? আমার ভক্তের দুয়ারে। তো তার তো বাড়িটা জঙ্গলের ভেতরে, সে জঙ্গলের পথে কত কাটা পড়েছিল আমি তো জানি না, কাটাগুলো আমার ফুটেছে। পান্ডাগণ ছুটে এসেছে সেই ভক্তের দুয়ারে, তুমি চলো চলো, তুমি কোনোদিনও আর তোমার ওই মন্দিরের পেছনে গিয়ে দাঁড়াতে হবে না। তোমাকে কৃপা করার জন্য আমাদের নাথ পায়ে হেঁটে গিয়ে দেখো কাটা ফুটিয়েছে চরণে, চলো। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমি যাবো না। তখন প্রতিজ্ঞা ভেঙে দিয়ে বলছে, ভগবান প্রভু, আমার হৃদয় মন্দিরে আসার পথটা বড় কঠিন। আমি যে তোমায় আমার হৃদয় মন্দিরে এনে বসাবো, যে পথে তুমি আসবে না সেই পথে অনেক কাটা পড়ে আছে নাথ। তুমি
কেমন করে কাটা দিয়ে আমার হৃদয় মন্দিরে আলো করবে এসে? ভেবে দেখো ভক্তগণ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী কাটা আমাদের জীবন পথে পড়ে আছে। সেই পথ দিয়ে কি করে প্রভু এসে আমার হৃদয়ে বসবে বলো? বললেন সেই পথের কাটাগুলোকে আগে দূর করো। কিভাবে? বললেন কিভাবে? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যং সাক্ষ্য আত্মনিবেদনম। এ দ্বারা তুমি তোমার হৃদয় পথের সেই কাটাগুলোকে আগে দূর করো। যখন কাটা দূর হয়ে যাবে গোবিন্দ তখনই এসে বসবে। হৃদয়ের মধ্যে যে কাটাগুলো রয়েছে সে কাটাগুলোকে দূর করো। কাটাগুলো দূর হলে ভগবান এসে বসবে। সেদিন থেকে নিয়ম হয়ে গেল, প্রতিদিন সেই ভক্ত গিয়ে ভগবানের সামনে গিয়ে দর্শন দেয়, ভগবানকে দর্শন দেয়। ভগবানকে কি দর্শন করবে? বলে পান্ডাগণ বলে দিয়েছে তুমি এসে আমাদের জগন্নাথকে দর্শন দিয়ে যাবে, নইলে আমাদের জগন্নাথ আবার তোমার পেছন পেছন সেই কাটার মধ্যে দিয়ে হাঁটবে। প্রেম সে বলো শ্রী রাধে।